তো গাইস আমাদের স্কোয়ার কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে, যেটা সাইজ হচ্ছে আমার হাতে এইটুখানি। এখন আমার হাতে হচ্ছে একটা এম্পায়ার স্করপিয়ন, দ্যাট ইজ দ্য সাইজ অফ এম্পায়ার স্করপিয়ন। হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন ওয়েল ওয়ার্ল্ড। তো ওয়েলকাম মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা করতে চলেছি একটা আমাদের বাগসের জন্য সেট আপ। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি ইটের মতো, এটা ইট না, এটা হচ্ছে কোকোপিট। তো কোকোপিট এটা হচ্ছে আমি প্যাকেজিং করা প্যাকেট কিনেছি, তার জন্য এটা এরকম সলিড হয়ে আছে। তো এগুলোকে আমরা আস্তে আস্তে সুন্দর করে এখন গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, যাতে খুব ভালো করে এটাকে আমরা জল দিয়ে বা ময়েশ্চার করতে পারি, হাইড্রেট করতে পারি। এর ফলে আর কি বাগসরা এখানে খুব ভালো থাকবে, কারণ ড্রাই ফর্মে রাখলে এটা ওর ইনক্লুজার বা ওর ন্যাচারাল হ্যাবিটেটের মতো হবে না। ওরা নেচারে যেখানে থাকে সেখানে আর কি রেন ফরেস্ট, সো ওখানে অল টাইম ভেজা থাকে, একটা টেম্পারেচার আর কি মোটামুটি 27 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি থাকেই ওখানে। তো তার জন্যই আমরা এখানে হিউমিডিটি বাড়ানোর জন্য তো জল দেবো। আর টেম্পারেচার আমাদের এখানে কেমন সেটা তো আপনারা জানেন খুব ভালো করে, তো ইজিলি টেম্পারেচারটা ম্যানেজ হয়ে যাবে। তো এটা একটা কন্টেনার নিয়েছি, মোটামুটি কন্টেনারটার সাইজ হচ্ছে 1 ফিট হচ্ছে লেন্থে, ওয়াইডে হচ্ছে 8 ইঞ্চি আর হাইটে হচ্ছে 6 ইঞ্চি। তো আমরা মোটামুটি যতটা পরিমাণ লাগবে তো সেই অনুযায়ী আমরা এখানে গুঁড়ো করে নিচ্ছি। তো খুব ভালো করে যেগুলো বড় বড় আর কি টুকরো আছে সেগুলোকে আরও ছোটো ছোটো করে স্মল স্মল বিটসে আমরা কনভার্ট করছি, আর ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আর এই কোকোপিটের মধ্যে আর কি যখন জল দিয়ে ভেজাবো এটা আরও বাড়বে, তো এর জন্য এখন আপাতত কম করে নিয়েছি, যাতে আমরা বুঝতে পারছি না যে বাড়ার পরে কতটা হবে। খুব বেশি দিলেও আবার সমস্যা আছে। এর জন্য আমরা মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির হাইটের একটা আর কি কোকোপিটের লেয়ার তৈরি করতে চাইছি। তার জন্য আমরা প্রথমে অল্প করে শুকনোগুলোকে নিয়ে দিন জল দেওয়া শুরু করছি স্প্রে দিয়ে আস্তে আস্তে। এবারে দিতে যেতে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার জলগুলো অ্যাবজর্ব করবে এবং এটা ফুলবে। এর ফোলার পরে কতটা সাইজ হবে আমিও বুঝতে পারছি না। তো একটা জায়গার মধ্যে এখন মেশাচ্ছি, মেশানোর কাজ চলছে অনেকক্ষণের আর কি। আমার এবং আমার ভাইদের প্রচেষ্টায় এটা ভিজেছে এবং পারফেক্ট যেমন আর কি ওদের দরকার সেরকম আর কি আমরা কোকোপিটটাকে তৈরি করে ফেলেছি। তো এটা খুব আর কি ভেজা না, আবার খুব যে একদম কম ভেজা এরকমও না। তো আমি দুটো কন্টেনারের মধ্যে এটাকে কনভার্ট করছি বা সেপারেট করছি, বিকজ এটার মধ্যে আমাদের দুটো কন্টেনারে দুটো বাক্স থাকবে, তো একটা মেল একটা ফিমেল। সো দ্যাটস ওয়াই দুটো এখন আপাতত সেপারেট রাখবো, এবং পরবর্তীকালে যখন আমরা ব্রিডিং করাবো বা ব্রিডিং করানোর চেষ্টা করব তো তখন এক করব। এখন মোটামুটি সেম সাইজের কন্টেনারের মধ্যে দুটোর মধ্যে সেম সেম সাইজের ব্রিডিংয়ের লেয়ার দিয়ে আমি এটার মধ্যে ব্রিডিংয়ের জন্য রেডি করছি। তো এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের মধ্যে আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এবং সেটাকে এখন এখানে দিচ্ছি, কারণ এখানে যে টিস্যু পেপারের যে ভেজানো থাকবে সেটার মধ্যেও যখন জল এখানে কমে যাবে বা ভেপার হয়ে উঠে যাবে তখন ওখানে এক্সট্রা জলটা পেয়ে যাবে। আর এখানে একটা ছোট্ট দেখে আমি একটা জলের পট নিয়েছি প্লাস্টিকের, তো সেটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, কারণ এটা জলও খায়। তো এর জন্য একটা সাইডে জল দিয়েছি, আর এবং এর সাইডগুলো যেখানে জল থাকবে সেখানে যে কোনো বাগস থাকুন, আপনার ট্যারেন্টুলা রাখুন বা স্করপিয়ন রাখুন, এখানে জল দিয়ে আপনাদের ভিজিয়ে দিতে হবে, যাতে ওরা বুঝতে পারে এদিকে ওয়াটার সোর্স আছে, এখানে ওরা জল পেয়ে যাবে খাওয়ার জন্য। তো সেমভাবে আমি দুটো কন্টেনারের মধ্যেই আমরা সেম সেম কাজ করব, এবং এখানে টিস্যুও দিয়ে দেবো, যাতে ওরা ওখানে আর কি শিশুর তলায় ঢুকিয়ে যেতে পারে যদি ওদের জলের অভাব বা ওদের হিউমিডিটির অভাব মনে হয়। তো স্প্রে করে দিলাম এখানে খুব সুন্দর করে। আর এদের মধ্যে কিন্তু ভেন্টিলেশন করার জন্য আমি যেটা করেছি কন্টেনারগুলোর মধ্যে, উপরে যে ঢাকনা আছে সেখানে তো আমরা হোল করেইছি, এর সাথে সাথে আমরা আবার সাইডের মধ্যেও হোল করেছি, যাতে এয়ার সার্কুলেশন সব দিক দিয়ে হতে পারে। তো গাইস আমাদের স্কোয়ার কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে, যেটা সাইজ হচ্ছে আমার হাতের এইটুখানি। তো গাইস এখন আমার হাতে আসে হচ্ছে প্রায় সেমি অ্যাডাল্ট সাইজের একটা এম্পায়ার স্করপিয়ন, দ্যাট ইজ দ্য সাইজ অফ এম্পায়ার স্করপিয়ন। সো এইটা আমার হাতের থেকে বুঝতে পারছেন মানে কতটা বড় সাইজের। আর এটা সত্যিকারে এটাকে যে হ্যান্ডেলিং করছি আমার মানে একটা আলাদাই একটা কি বলবো ফিলিং আসছে, আর যেটাকে আমরা আনিয়েছি ইম্পোর্ট করিয়ে। তো এইটার ভিডিও আমরা এই ভিডিও লাস্টে নিশ্চয়ই দেবো। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা সাইজ, এটা 4 থেকে 5 ইঞ্চ সাইজ আছে। আর আমি বলে রাখি এটা কিন্তু মানে আর কি দাঁড়া দিয়ে কামড়ায়। আমি যখন আনবক্সিং করছিলাম, আমি যখন এটাকে আর কি অর্ডার দিয়ে আনিয়েছিলাম, ঘরে ডেলিভার হওয়ার পরে আমি যখন আর কি ওদের যেখান থেকে ডেলিভার হয়েছিল তো সেখান থেকে যখন বের করছিলাম তো হাসি আমার হাত দিয়ে কামড়ে দিয়েছিল, বাট এটা নন পয়জনাস আর নন ভেনামাস,
তো সমস্যা নেই, তাই কিছু হয়ও নি, আমি এখন সুস্থ আছি, বেঁচে আছি, আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো এর ভয় পাওয়ার কিছু নেই, বাট আপনি যে সেলার থেকে নেবেন সেই সেলারটা যেন জেনুইন হয়। তো কারণ হচ্ছে ইমপ্রেস স্করপিয়ন আর এশিয়ান ফরেস্ট স্করপিয়ন দুটোই প্রায় সিমিলার দেখতে। যদি জেনুইন সেলার না হয় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে এশিয়ান ফরেস্ট স্করপিয়ন পাওয়া যায় ওটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারে এবং সেটা আপনার জন্য হার্মফুল হতে পারে। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের আমিরাই প্রোভাইড করে দিতে পারবো। তো সেটা পরে কথা। তো এখন দেখতে পাচ্ছেন এটা হলো মেল, যে মেলটা হচ্ছে সাইজ একটু বেশি বড় আর বেশি অ্যাট্রাকটিভ, আর ফিমেলটাও সেম টু সেমই দেখতে। এদের মেল ফিমেল আইডেন্টিফাই কী করে করবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। তো ফিমেলটা আই হোপ মল্ট করছে, তো দ্যাটস ওয়াই এখানটা পেটটা এরকম অবস্থা আছে, বাট সেটা কোনো প্রবলেম হবে না। আর ফিমেলটা এখন যেহেতু মল্টিং স্টেজ আছে, তো আমি এখন একটাই নারকেল আর কি এরকম খোলা ছিল, তার জন্য একেই আমি ফিমেলটাকেই প্রোভাইড করলাম, কারণ এখনও হাইড করে বা লুকিয়ে রাখতে বেশি পছন্দ করবে। তো এই হচ্ছে আজকের এখানের এদের সেট আপের আপডেট। তো চলুন বেশি না কথা বাড়িয়ে এবার এদের খাওয়ানো যাক। তো খাওয়ানোর জন্য আমি যেটা নিয়েছি এটা মেল ওয়ার্ম না, এটা সুপার ওয়ার্ম। তো সুপার ওয়ার্ম মানে যারা খাওয়ান ফিশকে বা অন্য কোনো আপনি রোডেন্টকে যদি ফিড করান, মানে হ্যাজক বা সুগার গ্লাইডারকে, তাহলে বুঝতে পারবেন যে সুপার গ্লাইডার কতটা বড় হয়। তো সেটাই এদেরকে দিচ্ছি, এদের কাছে মানে সুপার ওয়ার্ম আর কি এদের কাছে মেল ওয়ার্মের মতো লাগছে। তো এটা তখন ভালো করে দেখুন হ্যাঁ ধরে নিয়েছে, এবং এদের যে আর কি ক্ল আছে, যেটা আমি স্করকি বা আগের ছোটোটার মধ্যে দেখাতে পারতাম না, বাট এর মধ্যে খুব ভালো করে আপনারা নোটিস করলে বুঝতে পারবেন যে মুখের সামনেও সেম টাইপসের আর কি দাঁড়া আছে, সেম দেখতে। ওগুলো দিয়ে আর কি চিমটির মতো ধরে ধরে আর কি ও খাবারটাকে কনজিউম করে, এবং ধীরে 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 ওর ভেতরের থেকে নিউট্রিয়েন্টগুলো খেতে থাকে, এবং পুরোটাই আর কি ও খেয়ে নেয়। খাওয়ার পরে আর কিছু থাকেই না। তো উইকে মোটামুটি এরকম খাবার আপনারা চাইলে খুব বেশি হলে একবার, আর তার থেকে কম দিয়ে দিতে চান 10 দিনে একবার, এদের জন্য এনাফ সুপার ওয়ার্ম খাওয়ালে। বাট মেলওয়ার্ম এদের ধরতে গেলে এরা কি মেলওয়ার্ম কাটা পড়বে, কারণ এদের ক্লগুলো এতটাই শক্তিশালী যে খুব ইজিলি মেলওয়ার্মকে কেটে ফেলবে, তো ওরা খেতে পারবে না, ওদের খেতে সমস্যা হবে। তো সুপার ওয়ার্মই আমি বলবো যে খাওয়ানো বেটার এদের জন্য। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইমপ্রেস স্করপিয়নের, যেটা আপনারা ভালো করে আইডেন্টিফাই করতে পারবেন। এটা সূর্যের আলোতে যদি অল্প কোনো কিছুর জন্য নিয়ে যান, বা আপনারা যদি কোনোভাবে যদি অন্ধকারে থেকে যদি ইউভিরে দেন, তাহলে দেখবেন এদের কালার চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক থেকে সি গ্রিন বা ব্লু কালার টাইপসের এদের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটুখানি, ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের এরকম ইন্টারেস্টিং আর বিশাল ইউনিক টাইপসের এনিমেলসের ভিডিও আমরা আনতে থাকি প্রায়শই, এবং আমাদের প্রত্যেকটা এনিমেলের আপডেট আপনাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল ক্যাপ্টেন এনিমেল ওয়ার্ল্ড।